শামু ডায়েরিসে আপনাকে স্বাগতম। আপনাদের আজকে নিয়ে যাচ্ছি বেঙ্গল বই। এটি কিন্তু খুব পছন্দের একটি জায়গা আমার। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরে। তবে আগেকার মতো নিরিবিলি পরিবেশ এখন আর নেই। এখানে উপচে পড়া ভিড় দেখতেই পাচ্ছেন, লোকে লোকারণ্য। তবে ভিতরটা একেবারেই এখনো আগের মতোই শান্ত। শুরুতেই ইংরেজি সাহিত্যের বই, যদিও আমি খুঁজতেছিলাম আমার প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস। যদিও এখানে ভিডিও ধারণ বা ছবি উঠানো কিছুটা নিষেধ। ওখানে দেখতেই পাচ্ছেন কাউন্টার, আমার সাইডে উপরে দেখতেই পাচ্ছেন ওখানে পড়ার জায়গা। আপনি চাইলে এখানে বই নিয়ে বসেও পড়তে পারবেন। দেখেন, একটা জাতি এগিয়ে যায় পড়াশোনার মাধ্যমে। আপনি যত বেশি বই পড়বেন তত বেশি জানতে পারবেন এবং আপনার জ্ঞানের পরিধি এবং চিন্তা শক্তি তত বেশি বৃদ্ধি পাবে। এর মাঝে আমি কিন্তু জীবনানন্দ দাশের রূপসী বাংলা বইটি খুঁজে পেলাম, একটু দেখে নিচ্ছি। তো আমি একটি বই কিনে নিলাম। এখানে আসলেই আমি কোনো না কোনো বই কিনি। যদিও নীলক্ষেতে খুব কম দামে পাওয়া যায়, কিন্তু এখানকার বই একদম অরিজিনাল এবং আলাদা ধরনের একটা ভাইব থাকে। এখানে আসলে যেটি আমি মিস করি না তা হলো এখানকার কলিজা সিঙ্গারা এবং সমুচা। তবে আজকে লাইনটা একটু দীর্ঘ এবং আমি যখন নিতে গেলাম তখন কিন্তু তাদের মাঝে কলিজা সিঙ্গারাটি শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে আমি চা এবং পাকুড়া নিয়ে নিলাম এবং সেগুলো ট্রাই করলাম। এখানে চায়ের স্বাদ মোটামুটি ভালোই। আড্ডাই এখানে মেইন বস্তু। তো সুপ্রিয় দর্শক, আমাকে জানাবেন কেমন লাগলো আমার বেঙ্গল বইয়ের ট্যুরটি। যদি এইরকম ভিডিও পেতে চান আমাকে ফলো করুন। ধন্যবাদ।